আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজরাতে বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা। এই সমস্ত ধারণা, মন্দ ধারণা করা যাবে অহেতুক। কারোর সাথে কথা বলতে দেখেছেন, আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো, না জেনেই বললেন, এটা হারাম, এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কুধারণা করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা আমাদের অনেকের মধ্যে আছে। বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসে থাকেন, তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয়। কারণ মা এখান থেকে কানপোড়া দেয়, অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে, ভাইয়েরা মিথ্যা কথা বলে, আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয়, সে ওখান থেকে বিভ্রান্ত হয়, সেগুলো বিশ্বাস করে। মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি এরকম অবিচার করা হয়। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সাবুনাহু হাইয়িনা, কারো চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা, এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস, ওয়াহু ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধের কথা, কবিরা গুনাহ। অতএব কোন স্বামী যদি তার স্ত্রীকে এভাবে টর্চার করে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে। তার আল্লাহর ভয় করা উচিত। তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বশে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না।